কষ্টে আসলে বুকটা ফেটে যায় বাবা মার জন্য। দীর্ঘ 22টি বছর বাবা মার সাথে ঈদ করি না। স্বামী, সন্তান, বাচ্চা কাচ্চা, ভাবি, ভাই সবাই একসাথে ঈদ করি। এটা অন্যরকম একটা পরিবার। যারা দেশে আছে তাদেরকে খুব মিস করছি। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতালির থেকে মোহাম্মদুল্লাহ সোহেল। আজকের বিষয় ইতালিতে প্রবাসীদের ঈদ কেমন কাটছে, কারো আত্মীয় স্বজন, কারো বাবা মা, কারো স্ত্রী সন্তান দেশে রেখে প্রবাসী তারা কেমন ঈদ করছে, চলুন জেনে আসি। ঈদ মোবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ প্রায় 22টি বছর এই প্রবাসে আছি, বাবা মা ছাড়া ঈদ করছি। আসলে ঈদ এতই কষ্টের যে প্রতি বছর যখন ঈদ আসে তো কষ্টে আসলে বুকটা ফেটে যায় বাবা মার জন্য। দীর্ঘ 22টি বছর বাবা মার সাথে ঈদ করি না, বাবার পা সালাম করতে পারি না, মায়ের পা সালাম করতে পারি না, তাদের থেকে দোয়া নিতে পারি না। খুবই কষ্টের, মানে এতই কষ্ট ঈদের দিন, সেই কষ্টটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমরা যারা প্রবাসী আমাদের ঈদটা খুবই কষ্টের। ঈদ মুবারক। আমরা ভেনিসে থাকি, পরিবারের মোটামুটি সবাইকে নিয়ে ঈদ পালন করছি। খুব ভালো লাগছে। যারা দেশে আছে তাদেরকে খুব মিস করছি, কিন্তু তারপরও ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিচ্ছি, এটাই একটা শান্তি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাদের দেশের ভাই বোন মা সবাই ছিল, সবার সাথে একসাথে ঈদ করতাম, ভালো লাগতো। এখন অনেক বছর যাবত দেশের বাইরে থাকা পরেও এখানে ঈদ অনেক আনন্দ, সবাই একসাথে। এখন বাচ্চা কাচ্চা হয়েছে, স্বামী, সন্তান, বাচ্চা কাচ্চা, ভাবি, ভাই সবাই একসাথে ঈদ করি। এটা অন্যরকম একটা পরিবার, ভালো লাগে আলহামদুলিল্লাহ। নামাজ পড়েছি, ঠিক আছে। এখানে কেউ থাকে না, আমি একলাই থাকি এখানে, ফ্যামিলি বাংলাদেশে। এটা তো কষ্ট লাগারই কথা, তারপরও করার কিছু নাই। এটা তো বাসায় প্রকাশ করা যাবে না। বহুত মিস করতেছি, ঠিক আছে, বহুত মিস করতেছি। হ্যাঁ, বাপ মা ছাড়াই দুবাই করেছিলাম। বহুত কষ্ট হয়, ঠিক আছে। বাপ মা নাই, আজকে বাপ মার সাথে ঈদ করলে খুবই হাসি মুখে সবাই ঈদ কাটতে পারতাম, বহুত ভালো লাগতো আমাদের। এখন বাপ মা নাই, বাপ মা বর্তমান বাংলাদেশে, বিদেশে ঈদ করা বহুতই কষ্ট। তা নিয়ে আমরা হাসি মুখে ঈদ কাটাইছি, ঈদের নামাজ পড়েছি। সেমাইকে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম, আমি করেছিলাম। বাবা মা ছাড়া ঈদ তো আসলে একটু খারাপ লাগারই বিষয়, যেহেতু আমি এখানে আছি একা, আর আমার বোন থাকে হচ্ছে এখানে। তো পারিবারিক আনন্দ ঘনময় পরিস্থিতিটা কাটানোর জন্য এখানে ইটালিতে আসা, বোনের সাথে ঈদ করা, যাতে আর কি পরিবার পরিজন মিলে একটু করা যায়।